আমি এর ভিতরে দুধ দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে নিয়েছি। এখন এই দুধের ভিতরে আমি ক্যারামেলটাকে মিলিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে ক্যারামেলটাকে খুব সুন্দরভাবে তৈরি করেছি, আর কালারটা কতটা সুন্দর এসছে। তো এখন এই দুধটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটুখানি ফুটিয়ে নেব। তো বন্ধুরা আমি একটা কথা বলি, এখানে কিন্তু আমার ভিডিও ক্লিপ একটা কেটে গেছে, যে আমি এখানে কিন্তু 1 কিলো দুধের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তো সেই ক্লিপটা কেটে গেছে। তো আপনারা চাইলেও কিন্তু এখানে মানে যে যতটা দুধ নেবেন সেই হিসাবে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। তো দেখুন আমি নাবিয়ে নিয়েছি, আর এটাকে নেড়েচেড়ে একটুখানি ঠান্ডা করে নেব দুধটাকে। তো আমি আঙুল দিয়ে একটু চেক করে নিলাম। তো দেখুন এখনও দুধটা কিন্তু একটু গরম আছে। তো আঙুলে সহ্য পায় ঠিক সেরকমভাবেই দুধটাকে গরম রাখতে হবে। তো দেখুন এখন আমি আঙুলটা বেশ খানিকক্ষণ চুবিয়ে রেখে দিয়েছি। তো সেই রকম গরম আছে। তো সেই হিসাবেই কিন্তু আমি এখন দুধের ভিতর দিয়ে দেব 3 চামচ মতন ফ্যাটানো দই। তো এখানে আমি মিষ্টি দই নিয়েছি, আপনারা চাইলে টক দইও নিতে পারেন। তো দই থেকে জলটাকে ঝরিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর দই তৈরি হবে। আর জল থাকলে কিন্তু দইটা কিন্তু কাটলেই জল জ্বলে হয়ে যাবে। তো দেখুন এখন আমি এটাকে সরিয়ে রেখে এখানে একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি, মানে মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, আর দুটো ছোট ছোট মাটির বাটি নিয়ে নিয়েছি। তো এখন এর ভিতরে আমি দইটাকে জমাতে দিয়ে দেব। তো হাঁড়ির ভিতরে আমি দইটা, বাকি যে বাটিটা রয়ে গেছে সেই বাটিটাতেও আমি বাদবাকি দুধটাকে ঢেলে নেব। এরপর দেখুন আমি দইটাকে জমানোর জন্য উনানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির ভিতর দিয়ে দেব সামান্য একটু জল, খুব বেশি জল দেব না। এবার আমি জলটার ভিতরে একটা প্লেট উল্টো করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা চাইলে এখানে স্টিলের বাটি কিংবা যে কোনো স্ট্যান্ড দিয়ে করে নিতে পারেন। তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে, তো দেখুন এটাকে কিন্তু আমি ঘড়ি ধরে 10 মিনিটই ভাপিয়ে নেব। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখব। তো দেখুন এটা কিন্তু জমে গেছে। এবার এটাকে আমি নাবিয়ে এর গরমটা কেটে যাওয়ার পরে তারপরে আমি আপনাদের দেখাবো যে দইটা ঠিক কেমন জমেছে। তো দেখুন দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। এই যে কাত করলে কিন্তু পড়ছে না। তো আমি আপনাদের একটুখানি কেটে দেখাবো যে দইটা আসলে কেমন জমেছে। তো বন্ধুরা এটা যদি ফ্রিজে রেখে কিছুক্ষণ রেখে দেওয়া হতো তাহলে আরও বেশি সুন্দর হতো। তো আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। তো দেখুন দইটা খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে, আর এটাকে ঠান্ডা করে নিলে আরও বেশি সুন্দর হতো। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে দই তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর